এটা কি মাস চলছে আরবি? শাবান মাস। শাবান মাস গুরুত্বপূর্ণ মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার এবং বৃহস্পতিবার সিয়াম পালন করতেন, কারণ সাপ্তাহিক সোমবার এবং বৃহস্পতিবার একটা মানুষের সাপ্তাহিক যা কিছু করে তার রিপোর্ট পেশ করা হয় আল্লাহর দরবারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমার রিপোর্টটা যখন পেশ করা হবে আমাকে যখন আল্লাহ সিয়ামরত অবস্থায় দেখে। বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে রমজানের পরে সবথেকে বেশি সিয়াম পালন করতেন, আর একটানা 15 দিন পর্যন্ত সিয়াম পালন করেছেন। মুহাম্মদ সহিহ হাদিস দ্বারা প্রমাণ পাওয়া কি যায়। আমরা রোজা রাখতে কেউ জানি না, রোজা রাখতে পারি না শাবানে, কিন্তু শাবানে একটা দিনের অপেক্ষায় বসে আছি, তার নাম শবে বারাত। বুঝতে পেরেছি? আর বলা লাগবে এইটা বললে সব লোক পাওয়া যায়। আমি ঠিক বলবো ভাই না, ভাই না, আমি ঠিক বলছি। আমরা নফল সিয়াম শাবানে পালন করি না, একটা দিনের অপেক্ষা আছি, তার নাম কি শবে বারাত। শবে বারাত এটা কি জায়েজ আছে নাকি? সব কথা যে আপনাদের ব্যাপারে বলবো তা নয়। সোশ্যাল মিডিয়াতে এখন লাখ লাখ লোক দেখছে, কিছু বেদাতিরা আছে, তাদের উদ্দেশ্য আমায় কিছু কথা বলতে হবে। বুঝতে পারছেন না? শবে বারাত এটা জায়েজ হবে কি করে? এই শব্দটাই তো একেবারেই বাজে। আমি মুম্বাইয়ের রমজান মাসে মাদ্রাসার কালেকশনে গেছি, তা মসজিদে শুয়ে আছি, বান্দ্রাতে একটা মসজিদের রাস্তার ধারে তবলিগ জামাতের মসজিদ। আমি মশারির ভিতরে আছি, আর মশারির বাইরে আর একটা চাচা শুয়ে আছে, সেও বাঙালি, সেও মাদ্রাসার কালেকশন করতে গেছে। না, আমি মশারির ভিতরে শুয়েছি, ওখানে আমার মেলা বন্ধু বান্ধব ছিল, তারা মশারি দিয়েছে, ওকে মশারি দেয়, তো মশাই কামড় খেয়েছে। তা সারির সময় একজন উর্দু ভাষী হিন্দি ভাষী বোম্বাইয়ের লোক ওকে জিজ্ঞাসা করছে, চাচা ঘুম কেমন হলো? হিন্দিতে বলছে, আর ও তো বাংলা পারে, উর্দু হিন্দি তো বুঝে না, বেশি লেখাপড়া জানে না, মাদ্রাসা আদায় করে। ও তখন বলছে, ঘুম জিয়াদা হতা হয় লেকিন মশা খুব কামড়াতা है। কি বলছে? হ্যাঁ, ঘুম জিয়াদা হতা है, মশা বহুত কামড়াতা है। আচ্ছা বলুন এটা কোন ভাষা? কোন ভাষা এটা? আমি অবাক হই, হুজুর যে বারবার বলছে শবে বারাতের মাথা দেখি মগজ নাই, তার সব গোবর ভরা, সব ফার্সি শব্দ, মানে রাত। বারাত আরবি শব্দ। কি বললাম বুঝলেন? বারাত কি আরবি শব্দ, আর সব ফার্সি শব্দ, তাই তো? সব মানে রাত, বারাত মানে মুক্তি, মানে মুক্তির রাত, তাই তো? দুই দেশের দুই রকমের ভাষা দিয়ে একটা শব্দ হয়। এই কোরআনের ভাষা কি? কথা বলুন। আরবি। ওতে একটা ফার্সি শব্দ আছে? তেলেগু আছে? মারাঠি আছে? গুজরাটি আছে? নাই। হাদিসের ভাষা কিসের? আরবি। ওতে একটা গুজরাটি ভাষা পাবেন না, ফার্সি ভাষা পাবেন? পাবেন না। হয়তো হাসিয়াতে কিছু কিছু ফার্সি ভাষা আগেকার দিনে যেগুলো প্রকাশনে পাওয়া গেছে ওইগুলো তো দেখতে পাওয়া যায়, কিন্তু মূল মানে আরবি যে হাদিসটা মাতান, ওতে একটা অন্য কোনো ভাষা নেই। আছে? তাহলে হাদিস আরবি, কোরআন আরবি, শবে বারাত এই শব্দ, এই ভেজাল শব্দ হাদিস কোরআনে থাকে? তার মানে শব্দটাই কোন অস্তিত্ব নেই, সুন্দর দূরে করে শব্দটাই কোন অস্তিত্ব নেই। এবার আপনাদেরকে একটা মজার কথা বলি। শবে বারাতে আপনাদের আশেপাশে গ্রামে দেখবেন কিছু মেয়েরা হালুয়া টালুয়া করে, দেখেছেন তো আপনারা? আপনারা করেন না তো? তবে এরা খায়, খাওয়া যায়, খাওয়া যায়, করা যায়। হ্যাঁ, হালুয়া খাওয়া যায়, আবার খাওয়া যায়, কিন্তু শবে বারাতে না। এবার একটা চমৎকার কথা বলি। খালা হালুয়া করছে, তা জিজ্ঞেস করছি, খালা কি ব্যাপার? নবীজি দাঁত ভেঙে দিয়েছিল, নবীজি শক্ত জিনিস খেতে পারেনি, নরম নরম জিনিস খেত নবীজি, এই জন্য আমরা আজকে হালুয়া করেছি, সুন্নত পালন করছি। বুঝতে পারছেন? আচ্ছা, ভালো কথা। এখানে একটা চমৎকার কথা বলে দিই। শবে বারাত আর কদিন পর, ইউটিউবাররা এগুলো ভালো করে করে নাও, আর কদিন পর, সেটা হচ্ছে এই শবে বারাত শাবানের 14 তারিখ দিবাগত রাত্রি, অর্থাৎ 15 তারিখে।
তাই তো? খালা হালুয়া করেছে কত তারিখে? 15 তারিখ সাবানে। সাবান মাস পূর্ণ হতে কতদিন বাকি? 15 দিন। 15 তারিখে সবে বরাত করেছে আর 15 দিন বাকি। সাবানের পরের মাসটার নাম কি? রমজান। রমজান। রমজান মাস কতদিন? 29 বা 30, ধরে না 30। তাহলে ওদিকে 30 আর এদিকে 15, কতদিন হলো? 45 দিন, তাই তো? এইবার আপনাদেরকে বলি, রমজানের পরের মাসটার নাম কি? শাওয়াল। কোন মাস? শাওয়াল। যে মাসে আমরা ঈদ করি। শাওয়ালের একদিন, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ উহুদের ময়দানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তীরের আঘাতে দাঁত ভাঙা হয়েছিল। শাওয়াল মাসের 7 তারিখে। এই খালা যে হালুয়া করেছে, এত বড় শয়তান, আল্লাহর নবী দাঁত ভাঙার 1 মাস 22 দিন আগে হালুয়া করেছে। এত বড় শয়তান! এটা সুন্নাত নবীর কথা, শয়তানি ছাড়া আর কিছু নয়। যারা সবে বরাতে হালুয়া করছেন শয়তানি। আবার দেখবেন মোমবাতি জ্বালাচ্ছে বাড়িতে। কি ব্যাপার হচ্ছে তোমার? খালু আজকে রাতে বাড়ি আসবে কবর থেকে উঠে। দেখতে যেতে দরজা টরজা তিনটে অসুবিধা হয়, মোমবাতি জ্বালিয়েছি দরজায়। ছাদের উপরে কি ব্যাপার বলছি? সিঁড়ি দিয়েও তো আসতে পারে। ঠিক ঠিক ঠিক, সিঁড়ি দিয়েও তো আসতে পারে তোমার খালু। খালু ওদিকে নামাজ না পড়ে গেলে কবরের পাশে চামড়া গরম করে দিচ্ছে, আর খালু এদিকে আসবে। গল্প করে কি করে না? আল্লাহ আল্লাহ, তুমি আমাদের সঠিকভাবে আমল করা তৌফিক দান করো। আমিন আমিন আমিন। এইবার আপনাদেরকে আমল ইবাদত করার জন্য পৃথিবীতে পাঠিয়েছে, তাই তো? তার মানে ভালো ভালো ইবাদত, ভালো ভালো আমল করা লাগবে। লাগবে কি লাগবে না? লাগবে। আমি 4টে আপনাদের ভালো ইবাদত বা ভালো আমল বলে দেবো, মানবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। আল্লাহ তাআলা বলছেন, কি হলো? ভ্যানে খাবার আসছে নাকি? জি, খাবার আসছে। মাঠে খাবার শেষ হয়ে গেছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারা চলে যাচ্ছেন তো? যান যান, চলেই যখন যাবেন যান, অসুবিধা কিছু নেই। তবে কোরআনের এই 4টি কথা শুনে যাওয়ার অনুরোধ করছি। আমার 12টা পর্যন্ত টাইম, আর 15-20 মিনিট আছে। 15 মিনিট একটু গোলমাল করে কাটিয়ে নেন আল্লাহ রাস্তে। শেষ দুয়াটা বলে যাবো ইনশাআল্লাহ। যাবো তো ইনশাআল্লাহ? একটু কষ্ট হলো জানি। আল্লাহ তাআলা সর্বপ্রথম বলছেন ভালো কাজের ইবাদত, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ দাররাই। পৃথিবীতে আমি 4টি লোককে সব থেকে বেশি ভালোবাসি। কটি লোককে? 4টি। এক, যারা সচ্ছলতায় এবং অসচ্ছলতায় সাদাকা করে, দান যারা করে। কি বলছি বুঝতে পারছেন? ইবাদতের জগতে যত ইবাদত আছে, এক আশ্চর্য ইবাদতের নাম কি? সাদাকা। আচ্ছা, সাদাকার দান এক না আলাদা? আলাদা, তাই তো? যার নাম সাদাকা তারই নাম দান। আরবিতে বলে সাদাকা, বাংলায় বলে দান। যার নাম লাউ তার নাম কদু, একই নাম। সাদাকা 2 প্রকারের। এক ফরজ, যেমন যাকাতুল ফিতর, এটা কি? ফরজ। আর আপনার মালের যাকাত, এটা কি? ফরজ। বাকি যেগুলো সব নফল বা সুন্নাত। কি বললাম বুঝলেন? জি। নফল দান এবং সাদকা কত গুরুত্ব আপনাকে একটা চমৎকার হাদিস বলে দিই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইত্তাকুন নাস ওয়া বিশিক্কি তামারিন। তোমরা জাহান্নাম থেকে বাঁচো, যে কোনো মূল্যে জাহান্নাম থেকে বাঁচতেই হবে। বাঁচার কিছু নেই। তুমি যে খেজুরটা খাচ্ছিলে, ওই খেজুরটা আল্লাহ রাস্তাতে সাদকা করে দিয়ে হলেও তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো। তোমাকে বাঁচতেই হবে জাহান্নাম থেকে। এখানে আরেকটা কথা বলি, দান বা সাদাকা কেমন গুরুত্বপূর্ণ একটা কথা বলি। আচ্ছা, আপনাদের এলাকায় কোনো মানুষ যখন মারা যায়, মারা যাবার আগে তার বেটা, তার বেটি, তার বৌমারা পাশে বসে কি করে? গালে পানি দেয়, দেয় না? দেয়। কি বলে? বাপ শেষ পানিটা খাও,
খালুর শেষ পানিটা খাও, দেন। তার মানে কি ওর এত পানি কিসে লেগেছে যে তোমার পানি ছাড়াও মরবে না, এরকম একটা ব্যাপার। জি, কে বলেছে এটা? ও তখন পানি চায়, খ্যাপা কথা গানে। কি লোকটা চায় সেটা তো দেখতে হবে, দেখতে হবে না হবে। আমাদের তো কথাবার্তার হিসাব নাই, হিসাব আছে। অ্যাক্সিডেন্টে একটা 17 বছরের ছেলে মারা গেছে, 17 বছর পার্টি করতো ছেলেটা, বা 30 বছরের একটা ছেলে মারা গেছে, পার্টি করতো। ক্লাবে লিখে দিয়েছে যে অমুকের অকাল মৃত্যুতে আমরা শোকাহত, মানে অসময় মৃত্যুতে। কখন মরণ হলে তোমার সুবিধা হতো? ওর মরণটা কখন হলে তোমার সুবিধা হতো? অনেক সময় পোস্টার দেখতে পাই না আমরা, অমুক অকাল মৃত্যুতে আমরা শোকাহত, তো ওর কবে মরণ হলে তোমার সুখ হতো? এসব কথাগুলো ফালতু কথা, বলবো না। মানুষ মারা যাওয়ার সময় আমরা কি করি? অনেক ফালতু কাজ করি, কোরআন তেলাওয়াত করি, অনেক সময় করি না? করি না, আহলাদিস গ্রামে করে না, বেদাতি ভাইরা করে, করে না? করে। তারপরে অনেক কিছু এলাকা ভিত্তিক ব্যাপার আছে। তা আমাদের সব জায়গার একটা নিয়ম, ঠান্ডা পানি, হালকা হালকা ঠান্ডা ঠান্ডা কুল কুল গালে দেয়। আল্লাহর নবী বললেন, একজন ভালো মানুষের আত্মাকে এমন করে পার করা হয়, এক গ্লাস পানি থেকে এক ফোঁটা পানি যদি মাটিতে ফেলে দেওয়া হয়, তাহলে যেমন শব্দ হয় না, আওয়াজ খুঁজে পাওয়া যায় না, দয়ার নবী বলেছেন একজন ভালো লোক, ইমানদার লোক, মালাকুল মউত তার আত্মাটাকে যখন বার করে, ঘুমন্ত শিশু যেমন মায়ের কোলে ঘুমিয়ে যায়, তেমন করে লোকটা মারা যায়। এমন করে মারা যায়, তার বেটা বুঝতে পারে না, তার বেটি বুঝতে পারে না, তার স্ত্রী বুঝতে পারে না, কেউ বুঝতে পারে না। আর একটা গোপন কথা বলে দিই বন্ধুরে আমার, হাদিসের ভিতরে এসেছে একটা মানুষের আত্মাকে যখন বার করা হয়, তখন মালাকুল মউত মারা যাবার, ওই লোকটা মারা যাবার 2-4 মিনিট আগে নিজের চোখে মালাকুল মউতকে ওই লোকটা দেখতে পায়। এত ভয়ঙ্কর দৃষ্টিতে দেখে, মরণ যদি হয় তার ভয় লাগে না। কিন্তু ইমানদার যদি না হয়, খারাপ লোক যদি হয়, বেনামাজি যদি হয়, বদকার যদি হয়, দয়ার নবী বলেছেন তার আত্মাটাকে এত কঠিন করে ধরা হয়, আত্মাটাকে বার করার সময় তার চোখের শিরা, তার নাকের শিরা, তার জিহ্বার শিরা, সমস্ত শিরাগুলো যেন মালাকুল মউতের হাতে যেন ছিঁড়ে চলে আসে। আর ওই লোকটা ছটফট করে আর বলে, ফায়াকুলা রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ, মালাকুল মউত আমার কাছে চলে এসেছে, আমি দেখতে পাচ্ছি নিজের চোখে তাকে, পৃথিবী নামক জায়গাতে আমার আর বাঁচার অধিকার নাই। আল্লাহ গো, তুমি আমাকে একটু যদি সুযোগ দাও, তাহলে আমি পৃথিবী নামক জায়গাতে যাব, কি আমি কিছু সাদকা করে আসব, সাদকা করার পরে তারপরে আল্লাহ তুমি আমার জান কবজ করবে। মারা যাবার আগে লোকটা কি বলে? গরম পানি খাও, কি বলে? আল্লাহ শরবত খাবো, আল্লাহ আমাকে একটু টাইম দাও, কিছু দান করে সাদাকা করে আসি, তাই না? আচ্ছা, ওই লোকটা তো বলতে পারতো, আল্লাহ আর কদিন টাইম দাও, আমি তো হজ করে নি, আল্লাহ আর কদিন টাইম দাও, 1 মাস রোজা রেখে নি, আল্লাহ অন্তত 1 ঘন্টা টাইম দাও, 2 রাকাত নামাজ পড়ে আসি। নামাজ তো সব থেকে ভালো ইবাদত, ইবাদত না ইবাদত। শুনুন, এটা মজার কথা, পৃথিবীতে যত ইবাদত, প্রতিটা ইবাদতের একটা নির্দিষ্ট পদ্ধতি আছে, আছে না? আচ্ছা, বিনা ওযুতে নামাজ হবে? হবে? হবে। আর ওযু যদি নাই বা হয়, পানি যদি নাই বা পান, তাহলে তায়াম্মুম করতে হবে, তাই না? এবার বলুন, রাতে আপনার কোনো কারণে আপনি অপবিত্র হয়ে গেছিলেন, রাতের বেলা ফজরের সময়, ওই অপবিত্র অবস্থায় ওযু করা যাবে নামাজের জন্য? ওই আপনি অপবিত্র অবস্থায় নামাজ পড়তে পারবেন না? পারবেন না। তাহলে প্রথম শর্ত হচ্ছে পবিত্রতা, তারপরে শর্ত ওযু,
তারপরে শর্ত নির্দিষ্ট সময় হওয়া, তারপরে শর্ত হচ্ছে সঠিক পদ্ধতিতে ইবাদতটা করা, তাই তো? ফজরের সময় কোন করে শীতে 3টের সময় ঘুম ভেঙেছে, যদি মনে করেন একবার পেচ্ছাপ পিতে উঠলাম আবার উঠতে হবে ফজরে, একবার দূরে নামাজ পড়ি ঘুমাই, চলবে? অক্ত হওয়ার আগে চলবে? চলবে না। ইবাদতের নির্দিষ্ট টাইম আছে। আর রমজানের রোজার টাইম আছে। আমাদের তার কদিন পরই রোজা। আল্লাহ মানে অনেক ভালো বান্দারা আছে, এখন শুরু ভালো দেখবে, আর কদিন পর থেকে গ্যাস, শুধু অম্বল, পেটে ব্যথা, খুব রোজা রাখতে পারি না, বলবে না? রমজান মাসে হাতির মতো যদি গরু হাটে রসা পাওয়াতে বিক্রি করা হয় 1.5 কুইন্টাল গোশ দেয়, আর রোজার মাসে গ্যাস অম্বল। আমার একটা মেয়ের বয়স 17 বছর, ওর মা বলছে আমার এইটুকু মেয়ে কি করে রাতে উঠবে? ও তোমার মেয়ে রবিবারে স্কুলে চলে যায়, আমরা বুঝি না? ওর স্কুল খোলা থাকে রবিবারে, স্কুল খুলে 11টায়, তোমার মেয়ে বাড়ি থেকে বার হয় 9:30।